আসসালামু আলাইকুম ভিউয়ার্স, Nurislam360 পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। যারা বিসিএস দিবেন তাদের জন্য আমি ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেবো, আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবং আজকে আমি দেখাচ্ছি যে কিভাবে আপনি এখানে যে দেখতে পারবেন যে আপনি কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন। বিস্তারিত এভরিথিং যা আছে বিসিএস নিয়ে আমি সব আলোচনা করবো এই টপিকে। এবং আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে। অ্যাপ্লিকেশন ফর জেনারেল ক্যাডার, application for technical and professional cadre, application for general technician professional cadre। আমি সব বিস্তারিত বলবো। তার আগে আমি শুরুতে যাচ্ছি অ্যাডভান্সমেন্টে। এখানে আপনি উইন্ডোটা ওপেন করে রাখছি। এখানে আপনি ক্লিক করলে এরকম একটা উইন্ডো আসবে। আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, 11 শেরেবাংলা নগর, ঢাকা 1207। এখানে এভরিথিং সব দেওয়া আছে বিস্তারিত। আমি যদি এটা বিস্তারিত দেখাইতে যাই সব পড়ে তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। অতক্ষণ আপনাদের সময় নেই, সামনে যেহেতু পরীক্ষা, তাই আমি একেবারে শর্টে কিছু দেখাইতে যাচ্ছি। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আরেকটা অপশন রয়েছে যে ইন্ট্রোডাকশন ফর সাবমিটিং অ্যাপ্লিকেশন। আপনি এই দুইটা বিস্তারিত পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আমি জাস্ট দেখাইতেছি এখানে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের কি বলতেছে যে 40তম বিসিএস পরীক্ষা 2018 আবেদনপত্র বিপিএসসি ফর্ম 1 অনলাইনে পূরণ, এসএমএস এর মাধ্যমে ফি জমা দান ও অ্যাডমিট কার্ড প্রাপ্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা। এখানে আপনি সব নির্দেশনা পাবেন। এখানে নির্দেশনাগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। সাধারণ নির্দেশনা কি আপনি আমরা যেভাবে জানি, আমি এত পড়ে শোনাতে পারতেছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সময় স্বল্পতার জন্য। এখানে ওয়েবসাইটের অ্যাড্রেস দিচ্ছে। আপনি এখানে ক্লিক করলে অটোমেটিকলি ওয়েবসাইটে চলে যাবে। আপনি দেখতে পাচ্ছেন যে অটোমেটিকলি কিন্তু ওয়েবসাইটে চলে গেছে এদের যে ওয়েবসাইট। এবং আমি চাচ্ছি না যে ওয়েবসাইটে যাইতে, কারণ আমি আপনাদের দেখাইতেছি। এখানে আপনার বিস্তারিত দেওয়া আছে, এটা আপনি ডাউনলোড করে নেবেন। তাহলে বিস্তারিত পড়ে সুবিধা হবে আপনার বিস্তারিত ক্লিয়ার হইতে। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। এসএমএস এ অনেক অ্যাপ্লাই করতে পারে, অনেকে অ্যাপ্লাই করতে পারে না। এখানে বিস্তারিত এখানে বলে আছে। এখানে আমি যেটা অ্যাপ্লাই করতে বলবো, এখানে আপনার অ্যাপ্লিকেশন করার জন্য আপনার যত শিক্ষাগত যোগ্যতা আছে তার এক সেট ফটোকপি অবশ্যই নিয়ে আসবেন। তাহলে কি হবে, আপনার কোনো ডকুমেন্টস বাদ যাবে না এবং অ্যাকুরেটভাবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখানে 3টে কোটা পদের কথা বলা আছে, মানে ওই 3 ধরনের আপনি ক্যাডার হইতে পারবেন। এখানে ক্যাডারদের কোটাগুলো হচ্ছে, একটা হচ্ছে জেনারেল ক্যাডার, একটা হচ্ছে টেকনিক্যাল ক্যাডার, একটা হচ্ছে টেকনিক্যাল প্রফেশনাল ক্যাডার। আপনার যেটা চয়েস হয়, আমি অবশ্যই আপনাদের সবাইটা সাজেস্ট করবো 2 নম্বর ক্যাডারটা চয়েস করার জন্য। বা আপনি যদি আদার সব ক্যাডার চান তাহলে অবশ্যই আপনি 3 নম্বর ক্যাডারটা দিবেন। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই আপনাকে অ্যাপ্লাই করার জন্য একটা ছবি নিয়ে আসতে হবে এবং আপনার সাথে কাগজে সিগনেচার করতে হবে। এবং এখানে দেখেন ফটো অ্যান্ড সিগনেচার নামে একটা অপশন আছে। এখানে বলতেছে যে আপনি কিভাবে ফটো এবং সিগনেচার কত সাইজের দিবেন। এখন আপনারা অনেকে অ্যাপ্লাই করেন ফটো সাইজ ঠিক থাকে না। আমি বলবো আপনারা অ্যাডোবি ফটোশপ বা অনেক অ্যাপ্লিকেশন পাবেন প্লে স্টোরে, মোবাইল দিয়েও আপনি এটা ক্রপ করে নিতে পারবেন 300x300 মেগাপিক্সেলে। এবং আপনার সিগনেচারের সাইজটা হবে 380 মেগাপিক্সেল। সরি একটু সমস্যা। এখান আপনি ওটা তো গেল। এখন যদি আপনি নিজে করতে চান তাহলে অবশ্যই আমার স্টেপগুলো ফলো করবেন। আর যদি আপনি কারোর মাধ্যমে করান তাহলে অবশ্যই সে এক্সপার্ট হলে অবশ্যই সে আপনাকে করে দিবে। এখন আমি আপনাদের আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে আপনি অবশ্যই টেলিটক সিমের মাধ্যমে আপনাকে ফর্মটা সাবমিট করতে হবে, মানে এসএমএস এর মাধ্যমে আপনাকে টাকা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার জন্য আপনাকে 700 টাকা কেটে নেওয়া হবে এবং আপনাকে একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দিবে ফর্ম পূরণ করার পর এবং টাকা পরিশোধ করার পর। এবং ওখানে আপনাকে একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড দিবেন। অবশ্যই ওটা আপনারা সংরক্ষণ করে রাখবেন। হ্যাঁ, অনেকেই আবার ওইটা হারিয়ে ফেলে পাসওয়ার্ড বা ইউজার আইডি, সেক্ষেত্রে একটু প্রবলেম হয়। তখন আপনাকে যে ডাউনলোড করে যে ফর্মটা দিবে আপনাকে, যার মাধ্যমে আপনি ফর্মটা নিচ্ছেন, সে ওইটা অবশ্যই রাখবেন। ওটা থাকলে অবশ্যই পাসওয়ার্ড রিকভারি করার সিস্টেম আছে এখানে। এবার আপনারা যারা চাচ্ছেন যে কিভাবে আমি পাসওয়ার্ড রিকভারি করব বা এভরিথিং, আমি যদি সমস্যা হয় আমি কিভাবে সমাধান পাওয়ার চেষ্টা করবো। এখন এখানে এরা একটা অপশন রাখছে, দেখতে পাচ্ছেন যে
অ্যাডমিট কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে, ইউজার পাসওয়ার্ড ভুলে গেলে হোম পেজে অ্যাডমিট কার্ড মেনু ক্লিক করলে ইউজার রিকভারি পাসওয়ার্ড বাটন দেখা যাবে। উক্ত বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করলে প্রয়োজনীয় এবং কাঙ্ক্ষিত তথ্যগুলি পাওয়া যাবে। ইজি, এখানে ফর্মুলা ওরা দিয়ে দিছে কিভাবে আপনি কিভাবে এসএমএস করবেন। হ্যাঁ, এটা আপনার অনেক ইজি। এবং এখানে হচ্ছে আপনার কেন্দ্র, অবশ্যই আপনি যে সময় অ্যাপ্লাই করবেন কম্পিউটারে সক্রিয়ভাবে ও তথ্য দিতে হবে ওদের কাছে, ওরা সক্রিয়ভাবে আপনার কেন্দ্রটা যেখানে আপনার থাকবে পড়তে পারে সেখানে আপনার দিয়ে দিবে। এখন আপনার দেখাচ্ছে আপনি এই কয়েকটা কেন্দ্র চয়েস দিতে পারবেন। এখানে আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, ইংরেজি ভার্সন, বাংলা ভার্সন, এটা কোনো ব্যাপার না। আপনি জাস্ট এই কয়টা কেন্দ্র চয়েস দিতে পারবেন, মানে এই কেন্দ্রতে একটা কেন্দ্র চয়েস দিতে পারবেন, সরি। এবং এখানে হেল্পলাইন নাম্বার আছে, এখানে আপনি কোনো সমস্যা হলে এদের কাছে যোগাযোগ করতে পারেন এবং এরা এভরিথিং সকল বিষয়ে আপনাকে সাপোর্ট দেয়। এবং আমি যেটা বলছিলাম যে পরীক্ষা ফি, হ্যাঁ পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য আপনাকে অবশ্যই 700 টাকা, এখানে দেখতে পাচ্ছেন বিসিএস এর পরীক্ষার ফি 700 টাকা। এখন প্রথমত আপনি এসএমএস কিভাবে করবেন, আপনি যেহেতু ফর্ম ফিল আপ করছেন ওখানে আপনার সঠিক সব তথ্য দিচ্ছেন, দেওয়ার পর প্রথম এসএমএস আপনি লিখবেন বিসিএস স্পেস ইউজার আইডি, তারপরে দেবেন ইউজার আইডি যারা যেটা দিছে বিসিএস লেখার পরে স্পেসে আপনি ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16 নাম্বারে। এক্সাম্পল আছে এটা স্টেপটা ফলো করলে আপনার হয়ে যাবে, যদি আপনি করতে চান। আর যদি কারোর মাধ্যমে করান তাহলে সে অবশ্যই পারবে। এবং ওরা একটা রিপ্লাই দিব যে আপনার অ্যাপ্লিকেশনের নাম এবং টাকা দেওয়ার জন্য এরকম একটা রিপ্লাই দিব। এবং যদি আপনি যোগ্য হয়ে থাকেন তাহলে আপনাকে একটা 8 ডিজিটের পিন নাম্বার দিব। ওই পিন নাম্বারের রিপ্লাই আপনি এভাবে দিবেন বিসিএস স্পেস ইএস স্পেস পিন নাম্বার দিয়ে সেন্ড করবেন এই নাম্বারে। তখন আপনার এই এসএমএস এর জন্য আপনাকে 3 টাকা কাটা হবে, চার্জ করা হবে। যখন আপনি এই এসএমএসটি কনফার্ম করবেন তখন আপনাকে 700 টাকা কেটে নেওয়া হবে। অবশ্যই আপনাকে 700 টাকা উপরে রাখতে হবে। আমি আবার বলছি, অবশ্যই আপনাকে 700 টাকার উপরে রাখতে হবে ব্যালেন্সে। এখন ওরা আপনাকে এরকম একটা মেসেজ দিবে, আপনি যখন 700 টাকা কেটে নেবে একটা মেসেজ দিবে, কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশনের নাম আপনার নেম, পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি, ইওর 40তম বিসিএস ইনফরমেশন, ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড। এখানে এক্স বা কোরা চিহ্ন দেওয়া আছে, মানে এখানে দেওয়া নাই, আপনি যেটা আপনার আসবে সেটা এখানে এরকম একটা মেসেজ আসবে। এবার পাসওয়ার্ড হারিয়ে গেলে কি করবেন, এখানে পাসওয়ার্ড হারিয়ে গেলে এখানে দেওয়া আছে যে ফর লস পাসওয়ার্ড প্লিজ টাইপ বিসিএস স্পেস হেল্প, হেল্প লিখে স্পেস দিবেন, এসএসসির বোর্ড দিবেন, স্পেস দিবেন, এসএসসির রোল দিবেন, স্পেস দিবেন, এসএসসির ইয়ার্স অ্যান্ড সেন্ড করবেন এই নাম্বারে। তাহলে ওরা আপনাকে ফিডব্যাক দিবে একটা মেসেজ, তখন আপনি সমস্যা করতেছে একটু, তখন আপনাকে একটা আপডেটের মেসেজ দিব, তখন আপনি ওয়েবসাইটে গেলেও এটা পারবেন। এখন আমি এত যদি পড়তে যাই অনেক সময় লাগবে, আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। এখানে আপনার এভরিথিং দেওয়া আছে যে কিভাবে আপনি করবেন, আপনার বয়স কত হতে হবে, আপনি কোন ক্যাডারের জন্য উপযুক্ত, ঠিক আছে। এখানে শিক্ষা ক্যাডারের জন্য কতজন আছে, এই ক্যাডারে কতজন দিব, বিভিন্ন ক্যাডারের জন্য বিভিন্ন ধরনের কোটা আছে এবং বিভিন্ন ক্যাডারের জন্য বিভিন্ন ধরনের পদ উল্লেখ করা আছে, মানে সংখ্যা উল্লেখ করা আছে যে কতজন নিবে। আমি স্ক্রল করে চলে যাচ্ছি, আমি অত আসলে দেখাইতে পারতেছি না, কারণ এখানে জেলা কোড, ওখানে আপনি একটু যদি করতে যান একটু ডিফিকাল্ট হবে। আমি আবার বলি, যদি কারো মাধ্যমে করতে পারেন তাহলে অবশ্যই ভালো হবে, কারণ আপনার তো সময় নেই, কারণ আপনি বিসিএস পরীক্ষার্থী, আপনি পরীক্ষা দিবেন, এত সময় নিয়ে করতে পারবেন না। তারপরেও যদি আপনি আইটি সম্পর্কে ভালো জ্ঞান রাখেন তাহলে অবশ্যই করতে পারবেন। আমি স্ক্রল করে চলে যাচ্ছি, জাস্ট এই বেসিক্যালি। আর আপনার অবশ্যই জিপিএ 3.0 উপর থাকতে হবে। যদি আপনি বলেন যে হ্যাঁ 3.0 নিচে হবে, কিন্তু সেই ক্ষেত্রে অতটা আপনার চান্সটা খুব কম, ঠিক আছে। এখানে আপনার সব গ্রাজুয়েশন লেভেলটা আপনি পড়ে নেবেন কষ্ট করে। আমি স্ক্রল করে চলে যাচ্ছি, এখানে এভরিথিং সব কিছু দেওয়া আছে সব বিষয়ে। আমি জাস্ট দেখাতে যাচ্ছিলাম যে কিভাবে আপনি করবেন এবং কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, পরে আমি চলে যাচ্ছি কোড, মানে ক্যাডার কোড এবং পদের নাম, শূন্য পদের সংখ্যা। এখন বিশেষ প্রশাসন, এটাও ওইখানে বিজ্ঞপ্তিতে পেয়ে যাবেন। বিশেষ প্রশাসনের জন্য আপনার কি করতে হবে, একটু জুম করে দিই, হ্যাঁ
বিশেষ প্রশাসনে দেখেন ক্যাডার কোড 110, সহকারী কমিশনার 200 জন পদের সংখ্যা, স্নাতক ডিগ্রি স্বীকৃত এইচএসসি পরীক্ষায় পাশে 4 বছরের মেয়াদি সমমানের ডিগ্রি, তবে ওই মানে সব। এখন আপনি এখানে আপনার ওখানে চয়েস দিতে পারবেন। আপনার যদি বিশেষ প্রশাসনের ভালো লাগে আপনি ফার্স্ট চয়েস বিশেষ প্রশাসন দিবেন। বিশেষ আনসার এতে কত নেবে 12 জন, 118 কোড। এখানে আপনার পুরো দেওয়া আছে যে টোটাল সাধারণ ক্যাডারের জন্য 465 জন লোক নেবে। প্রফেশনাল টেকনিক্যাল ক্যাডারের সমূহের জন্য এদেরও একটা আছে, পদের সংখ্যা আছে, সব এখানে দেওয়া আছে, আপনি এখানে থেকে দেখে নেবেন। আর আমি আবার বলি, আমি নতুন নতুন এরকম টিউটোরিয়াল ভিডিও দিয়ে থাকি। যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা। আমি সামনে নেক্সটে আমি একটা ভিডিও দিব, সেটা হচ্ছে আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন। জাস্ট আমি শুধু এখানে গাইডলাইনটা বলতে চাচ্ছিলাম যে কিভাবে গাইডলাইন, কিভাবে কি আছে, কি করতে হয় না করতে হয়। আমি আপনাদের পরে ভিডিওতে দেখাই দিব কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন 100% A to Z জেনুইন ভাবে, তখন আপনি ক্লিয়ার হয়ে যাবেন বিষয়টা। আমি জাস্ট আপনি ধারণা দিয়ে রাখলাম যে আগে একটা ভিডিও বানিয়ে দেখাইলাম যে এটা আগে দেখুক, তারপরে বুঝুক, তারপরে হচ্ছে আমি কোন ধরনের, আমি কি পারবো কি পারবো না, আমার উপর পয়েন্ট এত কম বা বেশি, এই বিস্তারিত এখানে দেওয়া আছে। আমি জাস্ট এখানে দেখাচ্ছি যে কত সংখ্যক লোক নেবে, কোন বিভাগে, কোন ডিপার্টমেন্ট ওয়াইজ। আমি জাস্ট এখানে স্ক্রল করে চলে যাচ্ছি। অনেক পেজ আছে, হিউজ। আমি যদি একটা পেজ নিয়ে ভিডিও করি তাও অনেক হয়ে যাবে। দেখেন এখানে সর্বমোট 1903 জন নিব। এখানে নির্দেশনাবলী দেওয়া আছে, ফলাফল কিভাবে আসবে, কিভাবে আপনার ভাইবা হবে, সব এভরিথিং এখানে দেওয়া আছে। আমি অত পড়ে শোনাতে পারতেছি না, কারণ এত বড় ভিডিও করলে আপনারা অবশ্য অত ধৈর্য ধারণ করে দেখবেন না। ঠিক আছে, আমি পরবর্তীতে আমি দেখাই দিব, পরে কালকে একটা ভিডিও বানাবো, কালকে ভিডিওতে আপনাদের দেখাই দিব যে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন। আমার এক বন্ধু দিবে বিসিএস, তার অ্যাপ্লাই করব এবং তখন দেখাবো যে কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে ছবি ক্রপ করে নিতে হয়, কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে এসএমএস করতে হয়। আমি সবগুলো বিস্তারিত পরে ভিডিওতে দেখাই দিব। তা বন্ধুগণ, আসলে বিসিএস সম্পর্কে আর কিছু বলা না। হ্যাঁ, একটা কথা বলা আছে, সেটা হচ্ছে আপনার উচ্চতা এবং ওজন। অবশ্যই আপনাকে 4.5 ইঞ্চির উপর হইতে হবে এবং ওজন 54 বা 55 কেজির উপর হইতে হবে। এর নিচে হলে কিন্তু, যদি বলেন হ্যাঁ হবে না, হবে, কিন্তু অতটা করে না, ওরা কেয়ার করে না। তবে আপনার 5.4 ইঞ্চির উপরে হলে, বিশেষ করে এখানে দেখেন লিখে দিচ্ছে 5.4 ইঞ্চি বিশেষ পুলিশ বা আনসার ক্যাডারের জন্য, অন্যান্য ক্যাডারের জন্য 5 ইঞ্চি। কিন্তু এত কম শর্ট লোক হইলে, যদি আপনার যোগ্যতা থাকে, হয়তো হবে না এমন কোনো কথা নেই, হতে পারে, সমস্যা নাই। বিস্তারিত এখানে পড়ে নেবেন। আমি ডিসক্রিপশনে লিঙ্কটা অবশ্যই দিয়ে দিব, সেখান থেকে আপনি নিতে পারবেন। বিজ্ঞাপন সরকারি কমিশনের এটা আছে তাদের লিঙ্ক, এখানে আপনি ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে চলে যাবে। এবং ওয়েবসাইটে আসলে এখানে এরকম চিহ্ন আসবে, এখানে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন, তখন চলে আসবে। এখানে আপনি এখানে যদি যান, আমি জাস্ট একটু দেখাচ্ছি। আমি অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক করলাম, ক্লিক করার পর দেখবেন সরি অ্যাক্সেস ডিনাইড করে দিয়েছে আমাকে, অনেকক্ষণ আগে ঢুকছিলাম যেহেতু। এখন দেখেন এরকম একটা চিহ্ন আসবে, তখন এখানে আপনি কিভাবে কি অ্যাপ্লাই করবেন, এখানে কি লিখবেন না লিখবেন, ঠিক আছে, সব চলে আসবে। আমি জাস্ট এটা দেখালাম এইভাবে, কিন্তু পরবর্তীতে আমি এই পুরো ফর্মটা ফিল আপ করা দেখাবো। তা বন্ধুরা, আশা করি সবাই ভিডিওটা শেষ পর্যন্ত ধৈর্য করে দেখছেন, তখন সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা ভালো লাগলে এটা লাইক করবেন। আর যদি এরকম আপডেট আর কোনো ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। তা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ, আবারও ধন্যবাদ জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।